সবাইকে বলবো যারা পারবে, যেমনি বুঝতে পারতাম কি পারতাম না সেটা বড় কথা, লোহাকে লোহাই কাটে আর কি যাকে বলে। কি ডায়লগ! গুড মর্নিং এভরিওয়ান। এখন ঘড়িতে বাজে 8টা। আজকে আর লেবু দিয়ে গরম জল খেতে ইচ্ছে করলো না। কাটোয়া থেকে মা ছাতু দিয়েছিল, ভাবলাম সেটাই গুলে খাই। ছাতু শরবত খেতে বেশ ভালো লাগে। তো বারান্দায় এসে দেখলাম বেশ ভালো হাওয়া দিচ্ছে, তাই এখানেই বসে পড়লাম ছাতুটা খাওয়ার জন্য। সকালবেলায় এই ওয়েদারটা বেশ ভালো লাগছে। পুদিনা পাতার না বেশ ভালো একটা গন্ধ আসছে। তোমরা কি দেখতে পাচ্ছ? দেখো টবে প্রচুর পুদিনা পাতা হয়েছে, যেটা মা লাগিয়ে দিয়ে গেছিলো। আগের ব্লগে তোমাদেরকে আমি দেখিয়েছি। তো ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি। আজকে তো মাসি আসবে না, ছুটি নিয়েছে, তার কারণ আজকে ভোট, সেই কারণেই। তো চলো আমি আমার কাজে তাহলে হাত লাগাই। বন্ধুগণ, মালতী মাসি ঢাল তরোয়াল নিয়ে কাজে নেমে পড়েছে। আর এখন সকালবেলায় ব্যাকগ্রাউন্ডে চালিয়েছি আমি নাম সংকীর্তন। জীবনে যা পাপ করছি একটু ঠাকুরের নামটাম শুনে একটু কম করার চেষ্টা করছি আর কি। তো তোমাদের সাথে এখন গল্প করব, আমার এই বোরিং কাজটাও তাড়াতাড়ি হয়ে যাবে। আচ্ছা, তোমরা কি জানো এখন শহর জুড়ে চলছে উৎসবের আমেজ? ভাবছো তো যে এখন আবার কিসের উৎসব? আরে বাবা, এখন তো ভোটের উৎসব চলছে চারিদিকে। তবে জানো তো, ছোটোবেলায় এই ভোটের সময়টা না আমার কাছে খুব আনন্দের ছিল, কারণ আমরা স্কুল থেকে এক সপ্তাহে ছুটি পেতাম। আমাদের যেদিন লাস্ট স্কুল থাকতো সেদিন দেখতাম অনেক গাড়ি গাড়ি করে সব পুলিশগুলো নামছে, ওরা আমাদের স্কুলেই থাকতো। আর মাকে বায়না করতাম, ও মা নিয়ে চলো না একটু স্কুলে, পুলিশ দেখবো। ভাবতে পারছো যে পুলিশ দেখায় কতটা আনন্দ পেতাম। যাকগে, এবার তাড়াতাড়ি কাজটা করে নিই, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার পরে। তাড়াতাড়ি শুরু করো, গরম গরম চা আর গরম গরম রুটি খেয়ে আমিও গরম হয়ে যাচ্ছি। ফ্যানটা বন্ধ আছে, তাড়াতাড়ি শুরু করো। আর আর পাচ্ছি না, সত্যি করে খুব গরম করছে, বুঝলে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পিজি স্টাইরি। আর আমি পুষ্পিতা, আর আমি আবির। কি জানি না, আমি আবির। এই মুহূর্তে রুটি খাচ্ছি দুজনে মিলে। আজকে শনিবার, আজকে 1 জুন। আজকে তো ভোট কলকাতাতে, আজকে তো ভোট সব জায়গায়। তার জন্য আজকে সকালবেলায় আজকে ভোট, এবং আজকে সপ্তম দফার শেষ ভোট। তার জন্য আমাদের বাড়িতে যে কাজ করে মাসি ছুটি নিয়েছে, মাসির ছুটি। দুজনে মিলে আজকে সকালবেলায় বাড়ির কাজগুলো সেরে ফেলেছি। আর এখন বসে গেছি এই গরম ওয়েদারে গরম চা নিয়ে, কারণ লোহাকে লোহাই কাটে আর কি যাকে বলে। কি ডায়লগ, কি বুদ্ধি! বাহ, ক্যা বাত! তো বেশিক্ষণ এইভাবে বসে থাকা যাবে না। চাটা খাবো, ব্রেকফাস্টটা করবো, তারপরে হবে তারপরে তো জানোই ব্রেকফাস্ট করার পর তোমরা তো জানোই কি হবে, রান্না আবার কাজে লেগে পড়বে পুষ্পিতা যথারীতি। একদম। ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর ভালো লাগলে তোমরা জানো অবশ্যই কি করতে হবে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলকে। আবার কথা হচ্ছে পরে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? তো আমরা তো ব্রেকফাস্ট করে নিয়েছি, অনেকক্ষণ হয়ে গেছে। তারপরে বসে একটু সবাই মিলে আড্ডা মারলাম কিছুক্ষণ। তারপরে পুষ্পিতা শুরু করে দিয়েছে অ্যাজ ইউজুয়াল ওর যা কাজ সেগুলো, রান্নাঘরে ঢুকে পড়েছে। আর মাও চলে গেছে ওই ঘরে। আর এবছর না গরমটা খুব বড্ড বেশি পড়েছে। এবছর না গরমটা বড্ড বেশি পড়েছে, কি বলো তোমরা? এত গরম। আমরা ধরো বাড়িতে আছি, বাড়ি থেকে কাজবাজ করি, তো যারা ধরো বাইরে কাজ করে, যেরকম ধরো যারা সবজি বিক্রি করে বা যারা দোকান লাগায় বা স্টল লাগায় রাস্তার ধারে, তাদের অবস্থাটা ভাবো কি কষ্ট তাদের।
আজকে তো সকালবেলায় এমনি নিউজটা এদিক ওদিক করছিলাম, সোশ্যাল মিডিয়াতে নিউজ দেখি। এখন তো আর নিউজ পেপার পড়া প্রায় বন্ধই হয়ে গেছে, অনলাইনেই সব কিছু হয়ে গেছে, তাই অনলাইনেই খবরটাও পড়ে নিই। তো সকালবেলায় খবর দেখতে গিয়ে দেখলাম যে অনেকজন মারা গেছে গরমে, প্রচণ্ড গরমে। বিহার, দিল্লি ওইসব সাইডে অনেকজন অসুস্থ হয়ে পড়ছে গরমে। এবছর প্রচণ্ড গরম পড়েছে। আর এই যে গরম, এই গরম থেকে একমাত্র একটা জিনিসই আমাদেরকে বাঁচাতে পারে, সেটা হচ্ছে গাছ। তাই সবাইকে বলবো যে যেরকম পারো, যেভাবে পারো কিছু গাছ লাগানোর চেষ্টা করো, কারণ গাছই পারে আমাদেরকে এই গরম থেকে রেহাই দিতে, আর কেউ পারবে না। কারণ আর চারিদিকে এখন কি হচ্ছে, মানে আমরা তো কলকাতায় থাকি, আমরা বুঝতে পারছি যে কী হারে কী চলছে সব চারিদিকে। তো আমরা এই কলকাতাতে আছি, এখানে দেখো চারিদিকে খালি ফ্ল্যাট হচ্ছে। প্রায় প্রত্যেক লোকই নিজের বাড়ি ছেড়ে দিচ্ছে, ফ্ল্যাট করছে। ফ্ল্যাট কালচার এসে যাওয়ার জন্য কি হচ্ছে, গাছপালা যেটুকুনি বাড়ি থাকলে যা হয়, সবাই একটুখানি বাড়ির চারপাশে গাছ লাগাতে ভালোবাসে, তাই সেই গাছগুলো তাদের থাকে। আর ফ্ল্যাট হয়ে গেলে কি হয়, সেই গাছগুলো সব কাটা পড়ে যায়। তো সেই সমস্ত জিনিসের জন্য গাছের সংখ্যা প্রচণ্ড হারে কমে যাচ্ছে। তাই সবাইকে বলবো, যারা পারবে, যেভাবে পারবে একটু গাছ লাগানোর চেষ্টা করো। জ্ঞানটা একটু বেশি দেওয়া হয়ে গেল। চলো এবার দেখি ম্যাডাম কি করছেন, তোমাদেরকে নিয়ে যাই। চলো, কি ম্যাডাম, কি খবর? এই এসে গেছি রান্নাঘরে। তো এই যে ম্যাডাম এখানে দেখো রান্না বান্না শুরু করে দিয়েছে। এটা কি কি এটা কাঁচকলা নাকি? কাঁচকলা কি করবে তুমি? তোমার শরীরের আয়রনের অভাব আছে, সেই জন্য। আমার না, যে ছাড়াচ্ছে তার নিজের শরীরে আয়রনের অভাব। ফালতু বাবা কম করে হচ্ছে, বুঝলে? সব কিছু মানে আমার উপর দিয়েই চালিয়ে দাও, তাই না? তো এখানে ওই বসিয়ে দিয়েছে, হচ্ছে পোস্ত হবে, তার জন্য আলু সেদ্ধ হয়ে গেছে। আর তোমরা কি জানো এটা কি দিয়েছে? তোমাদেরকে বলছি, দেখো শোনো, তোমরা শুনে রাখো। এই মেয়েটা ঝিঙে পোস্ত না খাইয়ে নেনুয়া পোস্ত খাওয়াচ্ছে আমাকে। তোমরা কি ঝিঙে আর নেনুয়ার মধ্যে তফাৎটা কি? অনেক তফাৎ। তুমি তোমাকে আমি বললাম যে এটা নেনুয়া, নাহলে তুমি খেতে বলছো সেটাও বুঝতে পারছে না। সেটা আলাদা ব্যাপার। তাহলে আমি বুঝতে পারতাম কি পারতাম না সেটা বড় কথা নয়। তুমি আমাকে ঝিঙে পোস্তের বদলে নেনুয়া পোস্ত খাবে? তোমরা কি কেউ নেনুয়া পোস্ত খেয়েছো? আর নেনুয়াটা কি জিনিস তোমরা জানো? দেখো, হ্যাঁ, আরে সবাই তো আশা করি জানো, তাও একবার তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে নেনুয়া। এই নেনুয়াটা কিনে এনেছে একদম। না, ওইদিকে অ্যাকচুয়ালি নেনুয়াটা ভালো মানে পাওয়া যায়, আর ওখানে সবাই নেনুয়ার সবজি অনেক খায়। ওখানে বলতে আমরা বলছি ঝাড়খণ্ডের কথা। আমাদের পিসির বাড়ি হচ্ছে হাজারিবাগ, তো সেখানে গেলে আমরা নেনুয়া পোস্ত খাই, মানে নেনুয়ার তরকারি খাওয়া হয়। তো পুষ্পিতা সেখান থেকেই শিখেছে এইসব নেনুয়া খাওয়াটা। ওখান থেকে খেয়ে এসছে, ভালো লেগেছে, বলছে চলো আমি এখানেও ট্রাই করবো। তাই ট্রাই বলতে একবারে শুধু একদম চলে গেছে পোস্ততে। ভাবো তোমরা। হ্যাঁ, খাইয়েছি, তখন বুঝতে পারিনি না, তখন তো জানতামই না তুমি নেনুয়া পোস্ত খাচ্ছো। আমি যদি না বলে কিছু খাওয়াই তাহলে সেটা তুমি খেয়ে নেবে, আর বললেই চাপ। আমি চাপ কথা তো, আমি তো চাপের কথা কিছু বলছি না, আমি বললাম যে নেনুয়া পোস্ত কি তোমরা কেউ খেয়েছো? এটা একটা বড় ব্যাপার। নেনুয়া পোস্ত খেয়ে যাবে। হ্যাঁ, না খেলে যারা ট্রাই করনি এখনো, তারা একবার ট্রাই করে অবশ্যই দেখবেন নেনুয়া পোস্ত কেমন হয়। নেনুয়া আলু পোস্ত। আরে ঝিঙেরই তো বংশধর ভাই, তাই না? হ্যাঁ, তাই হলো না। আর বকবক করবো না বেশি। দেখো কিরকম তুমি মানুষের মাথা খারাপ করে দেখো। হ্যাঁ, দেখো কাঁচকলাটা পোস্ত দিয়ে দিচ্ছ। দেখো মেয়েটার অবস্থা, দেখো মাথাটা একদম চলে গেছে। সে তো বিয়ে যেদিন করেছে সেদিনই গেছে। কি? তাও আমি তোমাকেই বিয়ে করব, একবার নয় 7 বার। তেরা হ্যায় বাট মেরা হ্যায়। A few moments later. আজকে কিন্তু আমাকে কেউ আর বলতে পারবে না যে কি গো তোমার জন্য লেট হয়ে যাচ্ছে খেতে বসতে। আমি কিন্তু পুজো টুজো করে, স্নান টান করে, পুজো টুজো করে পুরো রেডি। হ্যাঁ, আর ওই উনি বড্ড অভাব জামা কাপড়ের, সব আমার জামা কাপড়ে ভাগ বসাবে। জামা কাপড় থাকতেও আমারগুলো পরা চাই তার। সে এখন গেছে। কি গো দেবে কি দেবে না খেতে? খিদে পাচ্ছে তো। বাড়াবাড়ি শুরুই করলাম আমি। সে এখন গেল, এতক্ষণে গেল সে রান্নাঘরে খাবার বাড়তে। এখন গেছে, এই যে খাবার বাড়ছে এখন সে। বলছি যাহা তোমার তাহা।
হ্যাঁ বলছি যে এই যে দেখো খাবার বাড়ছে এখন। বলছি যে তোমার বস্ত্র মানে আমারই বস্ত্র, হুম যাহা সেই। তোমার তাহা আমার। সেটাই, তাড়াতাড়ি করো। তুমিও আমার নাইটিগুলো পরতে পারবে। হ্যাঁ আমার খেয়ে দিয়ে কাজ নেই তো, ওটাই বাকি আছে। তাড়াতাড়ি করো, খিদে পাচ্ছে খুব। বাবা একটা প্যান্ট নিয়েছি বলে তাতে তো। তো যাই হোক, এবারে আমরা দুজনে খেতে বসবো। আর এই যে আমাদের মাতাশ্রী বসে আছে। আমি আগে খেয়ে নিয়েছি। মায়ের খাওয়া দাওয়া হয়ে গেছে, মা এখন বসে সিরিয়াল দেখবে, এই জন্য ওয়েট করছে। আর এই যে টিভিটা অলরেডি রেডি করে দিয়েছি। কি বলছো? এরা সবাই 4টার লোক, আমি 3টায় বলে 3টায় খেয়ে নিয়েছি। হ্যাঁ সেই, কে বলছে আজকে একটু তাড়াতাড়ি এসছে বলে এইসব বলছে। এরা খুব ভালো। সবাই তোমার বন্ধু, আমার বন্ধু। ঠিক আছে, রাধে রাধে। তাহলে চলো খাওয়া দাওয়া করি, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। 1,000 years later. আমি আর আমি এখন সন্ধ্যাবেলায় হাঁটতে বেরিয়েছি। কাজও রয়েছে, ঠাকুরের কিছু জিনিস আনতে হবে, পুজোর জিনিস। তারপরে শাড়িটাকেও দেবো ফলস পিকো করতে টেলারের কাছে। আর একটু চুটুর পুটুর কিছু খেলে খাবো আর কি। তোমরা তো জানোই হাঁটতে বেরোনো আর সাথে পেট পুজো হবে না। হাঁটতে বেরোলে পেট পুজো হবে না সেটা তো হয় না, না? সুস্মিতা চলে এসছে, এখন শাড়ির ফলস পিকো করাবে, তার জন্য। ওটা ফলস পিকো হবে। তুমি দেখো দেখি না ব্লাউজ পিকো। আমি খেয়াল করি দুটো গঙ্গার জল। তো এসে গেছি ঠাকুরের জিনিসপত্র কিনবো বলে। ধূপ নাও, গঙ্গার জল নাও, আর কি মনে করো। তো আজকে আবার যথারীতি হাঁটতে বেরিয়ে খিদে পেয়ে গেছে, তাই আমরা ঢুকে পড়েছি বৈঠকখানা। এই যে বৈঠকখানা, এখানে চলে এসেছি। আর এই যে পুষ্পিতা, এই তো বেরোলেই বলে যে খাবো তাহলে কি খাবো ধান্দায় থাকে। আর আমাদের চলে এসছে, আমরা আজকে অর্ডার করেছিলাম চিজ মাশরুম। আমরা এখন আছি হচ্ছে 2 নম্বর বাজারে বৈঠকখানা ক্যাফেতে। আগের দিন আমরা এখানে স্যান্ডউইচটা ট্রাই করেছিলাম। এটা এত ভালো লেগেছে, পুষ্পিতা বললো যে আমি আজকে আবার হাঁটতে পেয়ে গেছে। আজকে আবার সেম আমরা অর্ডার করেছি, ভীষণ টেস্টি। তবে কালকে একটা পিৎজাও অর্ডার করেছিলাম আমরা বলো আমি হ্যাঁ বাড়িতে। হ্যাঁ তো পিৎজাটাও দারুণ খেতে ছিল। তোমরা যারা এখানে থাকো ট্রাই করো। তোমরা যারা কাছাকাছি থাকো 2 নম্বরে, অবশ্যই একবার ট্রাই করে যাবে। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। চলো আর বক করো না, খেয়ে নিচ্ছ। হ্যালো এভরিওয়ান, তো সন্ধেবেলায় হাঁটতে বেরিয়েছিলাম। বাড়ি আসার পর আর কোনো ভিডিও করা হয়নি। তার কারণ হচ্ছে যে বাড়ি আসার পর মা বলছে যে আমার মাথাটা খুব ঘুরছে, আমি দাঁড়িয়ে থাকতে পারছি না, শরীরটা খারাপ লাগছে। তো বেশ কিছুক্ষণ মায়ের পেছনে এদিক ওদিক করছিলাম। কখনো বলছিলাম চিনির জল খাও, ওষুধ খাও, এই সমস্ত আর কি। মাথা থেকে বেরিয়ে গেছে যে ভিডিও শুরু করব আর কি। তো তারপর খাবার দাবার সব গরম করলাম, সবাই মিলে ডিনারটা করলাম। তারপর মাকে বলছিলাম, মা তুমি আমাদের পাশের রুমটা খালি রয়েছে, তো সেখানে আজকে শুয়ে পড়ো, তোমার ঘরে আজকে শুতে হবে না। তো মা বললো না, আমি মেডিসিন খেয়েছি, এখন বেটার ফিল হচ্ছে, তো টেনশন করার কোনো দরকার নেই, আমি ঠিক আছি, তুই শুয়ে পড়, আমি ঘরে যাই, ঘরে গিয়ে শোবো। তো কথা তো শুনলো না, তো চলে গেল। তারপর আমি একটু এডিটও করছিলাম, আর এই জাস্ট আমার এডিটটা শেষ হয়েছে আর কি। তো এখন ঘড়িতে বাজে জানো কটা? এখন বাজে হচ্ছে 1:15, আর এখন আমি ভিডিওটা এন্ড করছি আর কি। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তোমাদের যদি কোথাও কিছু ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলকে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ব্লগে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সবাইকে নিয়ে প্রত্যেকটা দিন খুব আনন্দ করে কাটাও। সবাইকে গুড নাইট, টাটা।